তাহলে আমরা আজকের সৃজনশীল কত 4 না কত 3, এর আগে করেছিলাম হচ্ছে 2টা সৃজনশীল, তাহলে আজকে হচ্ছে 3 নাম্বার সৃজনশীল। 3 নাম্বার সৃজনশীল এখানে উদ্দীপক আছে যে y⁴ সমান 527 মাইনাস 1/y⁴, যেখানে y গ্রেটার দেন 0। এই শর্তটা একটু বলে রাখি যে y কেন 0 থেকে বড় হতে হবে। দেখো 1/y, y এর মান যদি 0 হয় সেক্ষেত্রে উপরে হবিনি একটা সংখ্যার নিচে হবিনি 0। কোন ভগ্নাংশের নিচে 0 থাকার অর্থ হচ্ছে সেই ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। আমি তোমাকে বললাম যে 10টা আম 0 জনের মধ্যে ভাগ করে দাও, এটা কি সম্ভব? না। যেখানে কেউ নাই তুমি কাদের মধ্যে ভাগ করে দিবে? এটা ইম্পসিবল কাজ না। ওই ক্ষেত্রে সেম কাজ, যে 1/y যদি 0 হয় সেক্ষেত্রে হবে 1/0, এটা সম্ভব না, অর্থাৎ এটাকে বলা হয় অসংজ্ঞায়িত। ওকে, তারপর 2 নাম্বার আছে হচ্ছে a + 1/a = 4। এখন আমাদের 1 নাম্বার প্রশ্নে বলা আছে দেখাও যে y⁴ + 1/y⁴ = 110, হ্যাঁ 110। এখন এই 1 নাম্বার অঙ্কটা করতে হবে কোন উদ্দীপক খেয়াল করে, প্রথমটা বোঝা যাচ্ছে এখানে y সংশ্লিষ্ট রাশি আছে, এখানে y সংশ্লিষ্ট রাশি আছে, অবশ্যই প্রথম থেকে করতে হবে। আর 2 নাম্বারটা করতে হবে কই থেকে? এই দ্বিতীয়টা থেকে। কেন? এখানে a সংশ্লিষ্ট রাশি আছে, এখানেও a সংশ্লিষ্ট রাশি আছে। ওকে, তাহলে আমরা যেহেতু তোলা হয়েছে এটা আমরা শুধু প্রথমটা করাই। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেওয়া আছে প্রথমটা কি, যে 1 নাম্বার প্রশ্নের জন্য দেওয়া আছে y⁴ = 27 মাইনাস y⁴। এখন আমরা করব কি, আমরা করব হচ্ছে এই y⁴ এক পাশে আনবো, তাহলে এক পাশে নিয়ে আসি, প্লাস 1/y⁴ = 527। এখন এই বাম পাশে আমরা এই 4 আছে, y⁴ আছে। এখন আমরা এটাকে একটু ভেঙে লিখবো, ঠিক আছে? ভেঙে লিখবো কি করে? স্কয়ার আকারে ভেঙে লিখবো, স্কয়ার আকারে ভেঙে। তাহলে এরকম লেখা যায় যে y² হোল স্কয়ার প্লাস 1/y² হোল স্কয়ার = 527। এখন কথা হলো এই বাম পাশে যেটা আছে ওটা কিন্তু স্কয়ার ফরম্যাটে, তো a² + b² ফরম্যাটে। তাহলে আমরা কি জানি, মান নির্ণয়ের সূত্রে কি জানি যে a² + b² = a² + b² - 2ab। এখন আমরা এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে এখানে কি হবে যে y এর বদলে কি আছে y², যেহেতু এর বদলে y² আছে তাহলে আমরা এখানে y² রাখবো, প্লাস 1/y² হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y² ইন্টু 1/y² = 527। এখন দেখো আমরা কি করতে পারি, উপরে আছে y², নিচে আছে y², তাহলে এই দুইটা আউট, শুধু 2 থাকে। আর এই পাশে কি থাকে, y² প্লাস 1/y² হোল স্কয়ার ইকুয়াল 527 প্লাস 2। তাহলে এখানে -2 ছিল, আমরা এই পাশে নিয়ে গেলাম, ডান পাশে নিয়ে গেলাম। যেহেতু মাইনাস ছিল তাহলে ডান পাশে গেলে কি হবে, প্লাস। এটা আমাদের কত হলো যে 527 প্লাস 2। এরপরে আমরা করব হচ্ছে y² প্লাস 1/y² হোল স্কয়ার 500 কত হয় 29। সুতরাং এখন কাজ কি, বাম পাশে একটা স্কয়ার আছে, আমরা চাচ্ছি স্কয়ারটাকে তুলে দেবো। তাহলে কিভাবে তুলে দেবো,
ডান পাশে রুট করতে হবে, ডান পাশে রুট করো। তাহলে রুট করলে কি হবে যে ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল রুট 529, বা ওয়াই স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার 529 কে রুট করলে কত আসে? 23। এটা হবে 23। এরপরের টুকু আমরা করব। এরপরের টুকু কিভাবে করব? আসলে একই রকম ভাবে করব। আমরা এইটুকু যা করলাম এখান থেকেও আবার সূত্র লিখে আমরা তখন পাবো নাকি যে y প্লাস 1/y এর মান পাবো। বাকিটুকু করো। নাও দেখো, এখন আমরা হচ্ছে এই বাকিটুকু সমাধান করি। মানে বাকিটুকু এখানে কি ছিল যে এইটুকু ছিল, অর্থাৎ y স্কয়ার প্লাস 1/y স্কয়ার। এখানে আমাদের মান আসলে হচ্ছে 23। তাহলে আমরা সেম ভাবে আগের মতো করে করব যে y স্কয়ার প্লাস 1/y স্কয়ার ইকুয়াল 23। এবার সেম কাজ, যে এটা a ধরবো আমরা, তাহলে a স্কয়ার প্লাস এটাকে b ধরতেছি b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার হলে কি হবে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন a বলতে আমরা ধরছি কাকে? y কে, তাহলে y। আর b বলতে আমরা ধরছি কোনটাকে? 1/y। y প্লাস 1/y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 1/y ইকুয়াল 23। তাহলে বাম পাশে কি আছে? যেটা আছে ওটাই থাকবে। দেখো এই y নিচে কেটে যায়, হ্যাঁ, কেটে গেলে শুধু 2 থাকে। এখন 2 যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হবে, সেক্ষেত্রে 23 প্লাস 2। এখানে থাকবে হচ্ছে y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল টু 25। এখন যদি আমরা এই বাম পাশে যে স্কয়ার আছে এই হোল স্কয়ারকে উঠাইতে চাই তাহলে কি করতে হবে? রুট হবে, ডান পাশে রুট হবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে y প্লাস 1/y ইকুয়াল 5 ইকুয়াল 5। এখন আমরা y প্লাস 1/y এর ভ্যালু পেয়ে গেলাম। এখন তাহলে কি আছে আমাদের? যেটা বলছিল এক নাম্বার প্রশ্নে, যেটা বলছিল, হ্যাঁ, কি বলছিল যে y কিউ প্লাস 1/y কিউ সমান 110। এখন একটু প্রমাণের দিকে যাব। আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল হচ্ছে y কিউ প্লাস 1/y কিউ। তাহলে যথারীতি আমরা এটা কিউবের ফর্মুলায় ফেলবো, যে ফর্মুলাতে হচ্ছে মান নির্ণয় করা যায় আর কি। সেটা কি হতে পারে যে y প্লাস 1/y হোল কিউ মাইনাস 3ab, a ফর y, b ফর 1/y ইন্টু y প্লাস 1/y। এখন যদি y প্লাস 1/y এর আমরা ভ্যালু বের করে রাখছি 5, এখন এখানে 5 দিয়ে দাও। 5 এর উপরে কিউ মাইনাস এটা কেটে যায়, শুধু 3 থাকে, ইন্টু এটার ভ্যালু কত, অর্থাৎ y প্লাস 1/y ভ্যালু হচ্ছে 5 ইন্টু 5। তাহলে বাম পাশে 5, 5 এর উপরে 3 আছে, তাহলে কয়টা 5? 3টা 5 এর গুণফল। 3টা 5 এর গুণ করলে হচ্ছে 125 বিয়োগ 3 5 15, তাহলে কত থাকে? 110। এটাই আমাদের ছিল কি রাইট হ্যান্ড সাইড। আমি এটাকে বলবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড তাহলে কি? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেল আমাদের। ওকে, এখন আমাদের হচ্ছে এই 2 নাম্বার উদ্দীপক থেকে আমরা হচ্ছে 2 নাম্বার অঙ্কটা সমাধান করব। যেখানে 2 নাম্বার অঙ্কটা কি ছিল? দুই নম্বর অঙ্কটা ছিল হচ্ছে a টু দি পাওয়ার
a to the power 8 plus না minus 1 divided a to the power 4 equal 112 root 3। ওকে, এখন দেখো এখানে কি কি থাকতে পারে। a to the power 8 minus 1 by a to the power 4, এখানে কিন্তু একটা মাইনাস সংশ্লিষ্ট রাশি আছে। তাহলে আমি করব কি, আমাদের কিন্তু এখানে একটা প্লাস সংশ্লিষ্ট রাশি দেওয়া, অর্থাৎ আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু মাইনাস যুক্ত রাশি লাগবে, অর্থাৎ a minus 1 by a লাগবে। এটা আমরা বুঝলাম কিভাবে, এই যেটা প্রমাণ করতে হবে তার রাশিটা দেখে আমি বুঝলাম যে এখানে একটা মাইনাস যুক্ত রাশি লাগবে, অর্থাৎ a minus 1 by a লাগবে। তাহলে আমি প্রথমে কি করব, a minus 1 by a এর মান বের করে রাখবো। নিয়ম কি, নিয়ম হচ্ছে ধরো আমরা একটা অনুসিদ্ধান্ত পড়ছিলাম যে এরকম যে a plus b a minus b whole square সমান a plus b whole square minus 4ab, a plus b whole square minus 4ab। আরেকটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে a plus b whole square equal a minus b whole square plus 4ab। ব্যাপারটা হচ্ছে দুইটাই কিন্তু প্রায় একই রকম, একটা প্লাস একটা মাইনাস। যখন এখানে মাইনাস তখন দেখো ডান পাশে কি প্লাস, এবং এখানে যদি প্লাস হয় তাহলে এই জায়গাতে কি হবে মাইনাস। দুইটা একই চিহ্ন হবে না, মনে রাখার জন্য সুবিধার্থে বলছি। এটা কি মাইনাস, এই জায়গায় কি প্লাস, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকবে। দেখো এটা দেখেই বোঝা যায়। তাহলে আমাদের প্রথমত আমরা কি চাচ্ছি, আমরা মাইনাসের মানটা বের করব। তাহলে আমরা এই ফরম্যাটটা ব্যবহার করব, প্রথমটা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা ব্যবহার করি, দেখো a minus 1 by a minus 1 by a whole square সমান a plus b whole square, a plus 1 by a whole square minus 4ab, a for a আর b for হচ্ছে a by 1 by a। এখন দেখো তো কি হয়, যে a minus 1 by a whole square equal a plus a এর ভ্যালু কত 4 না, 4 দেওয়া আছে, তাহলে এখানে আমরা 4 বসে, 4 এর উপরে একটা স্কয়ার আছে, মাইনাস কেটে যায়, থাকে হচ্ছে 4। বাম পাশে থাকতেছে a minus 1 by a whole square equal 16 minus 4, বা a minus 1 by a equal 12, বা a minus 1 by a equal, এটাকে যদি আমরা রুট করি তাহলে 12 হয়। এখন দেখো আমরা কি কি করব, আমরা আসলে ক্যালকুলেটরে করলে পরে সরাসরি পয়েন্ট চলে আসে, কিন্তু আমাদের উত্তরটা কিন্তু পয়েন্টে দেওয়া নাই, √3 আকারে দেওয়া আছে। অর্থাৎ আমরা এই 12কে ভাঙবো, এমন ভাবে ভাঙবো যেন একটা বর্গমূল সংখ্যা হয়, বর্গমূল সংখ্যা হয়, অর্থাৎ যাকে রুট করলে পূর্ণ সংখ্যা আসে। তাহলে কিভাবে হয় আমরা একটু দেখি, যে a plus a minus 1 by a equal 12কে রুট করলে কত হয়, 3 4 12, যেখানে 4কে রুট করলে পূর্ণ সংখ্যা 2 চলে আসে, 4 গুণন 3। এবার দেখো যে সুতরাং যে a minus 1 by a equal 4কে রুট করলে কত আসে, 2 আসে, সেই 2। আর √3 কে রুট করলে আসলে এটা পূর্ণ সংখ্যায় আসে না, সেজন্য আমরা ওইটাই দিয়ে দেবো, অর্থাৎ √3 দিয়ে দেবো, √3 দিয়ে দিলাম। এখন দেখো আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেছি, দুইটা ভ্যালুই পেয়ে গেছি। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে সমাধান করে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। ওকে, দেখো আমরা তাহলে এই বাকি অংশটুকু সমাধান করি। যেখানে লেফট হ্যান্ড সাইডে কি ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে a to the power 8 minus 1 divided a to the power 4। আমরা কিন্তু দুইটা ভ্যালুই বের করে রাখছি, একটা হচ্ছে a plus 1 by a এর ভ্যালু 4, আর একটা হচ্ছে a minus 1 by a এর ভ্যালু পাইছি হচ্ছে 2√3। এখন আমরা সমাধান করি নাও। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে a to the power 8 minus 1 divided a to the power 4। তাহলে এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে আসলে দুই জায়গায় কি আছে, a to the power 8, নিচে আছে a to the power 4।
উভয় ভগ্নাংশের সাথে মানে উভয় রাশির সাথে আমরা ভগ্নাংশটা দিয়ে দিই, মানে হরটা দিয়ে দেবো আর কি। অর্থাৎ a টু দি পাওয়ার 8 ডিভাইডেড a টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4। এখন আসলে এটা ভাগ করলে কি আসে, a টু দি পাওয়ার 4 আসে, মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 4 আসে। এখন আমরা করব কি, এটাকে একটু ভেঙে লিখবো। 4 আছে যেহেতু, তাহলে স্কয়ার আকারে লিখবো, a টু দি পাওয়ার স্কয়ার, এর উপরে আরেকটা স্কয়ার, মাইনাস 1 বাই a স্কয়ার, এর উপরে আরেকটা স্কয়ার। দেখো আমরা এখন এটাকে তাহলে কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস 1 বাই a স্কয়ার। এখন বাম পাশে a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু 1 বাই ইনটু পরেরটা, এর পরের জায়গায় কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 1 বাই a একবার, a মাইনাস 1 বাই a একবার। এখন যথারীতি আমরা এই মানগুলো বসাই দিই। তাহলে বাম পাশে কি হবে, এটা a প্লাস 1 বাই এর ভ্যালু ছিল 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 2, a ক্যান্সেল হয়ে যায়। এখন a প্লাস 1 বাই a এর ভ্যালু হচ্ছে 4 ইনটু a মাইনাস 1 বাই a এর ভ্যালু হচ্ছে 2 রুট 3। তাহলে 4 4 16 মাইনাস 2, তাহলে হয় 14 ইনটু 4 দুগুণে 8 রুট 3। এখন এই দুটো গুণ করলে হবে 112 রুট 3। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছে।